আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি টক ঝাল মিষ্টি স্বাদের চালতার আচার তৈরির রেসিপি। চালতার আচার খেতে পছন্দ করে না এরকম মানুষ কিন্তু পাওয়াই যাবে না। চালতার আচার কিন্তু সবাই খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমরা কিন্তু চালতার আচার বেশিরভাগ সময় বাইরে থেকে কিনে খেয়ে থাকি। চাইলে কিন্তু ঘরে বসে ঝটপট স্বাস্থ্যসম্মত পরিবেশে এভাবে চালতার আচার বানিয়ে নিতে পারেন। আর এখন কিন্তু চালতা অ্যাভেলেবেল পাওয়া যায়, চাইলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চালতার আচার বানানোর জন্য এখানে আমি 2টা চালতা নিয়েছি। এখন আমি চালতা দুটোকে কেটে নেব। তো আমি চালতাটাকে এভাবে প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি। এবার আমি এর মাঝে যে ফুলের মতো যে একটি অংশ থাকে এই অংশটাকে ফেলে দিচ্ছি। আমি এই অংশটাকে ফেলে দিয়েছি। এবার আমি এই চালতাগুলোকে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু চালতার সম্পূর্ণ খোসা ছাড়াচ্ছি না, শুধুমাত্র সবুজ যেই খোসার অংশটা আছে সেটাকেই আমি ফেলে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি এই যে সবুজ অংশটাকে এটাকে কেটে ফেলে দিচ্ছি। এখন আমি চালতাগুলোকে এই যে লম্বা করে কেটে নিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আবার আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চালতা কেটে নিতে পারেন। দুইটা চালতাই কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর চালতাটা কিন্তু কাটার সাথে সাথে ধুয়ে নিতে হবে, না হয় কিন্তু কালো হয়ে যাবে। তো আমি সুন্দরভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই চালতা সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় আমি আগেই একটি প্যান বসিয়ে এর মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। লবণ আর হলুদ দিয়ে চালতাটা সিদ্ধ করলে হয় কি, এতে করে চালতাটা কালো হয়ে যায় না, আর লবণটা দিলে চালতার অতিরিক্ত যে টক ভাবটা সেটা চলে যায়। তো আমি লবণ আর হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। চালতাগুলো সম্পূর্ণটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে চালতাগুলোকে 10 মিনিট সিদ্ধ করে নেব। 10 মিনিট সিদ্ধ করলেই কিন্তু হয়ে যায়, খুব বেশি সময় চালতাটা সিদ্ধ করতে লাগবে না। আর এখানে কিন্তু অবশ্যই চালতা নিতে হবে পরিপক্ক চালতাগুলো, এতে করে আপনার আচারটা ভেঙে যাবে না। তো দেখুন আমার চালতা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আমি চালতাগুলোকে তুলে তারপরে একটি স্ট্রেনারে রাখবো, তারপর চালতাগুলোকে সুন্দরভাবে ঠান্ডা করে নেব। তো সবগুলো চালতাই কিন্তু আমি তুলে নিয়েছি। এবার আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 1/2 চামচ করে নিয়েছি জিরা, তারপরে ধনিয়া নিয়েছি 1/2 চামচ, মৌরি বা মিষ্টি জিরা নিয়েছি 1/2 চামচ, আর 1/2 চামচ পাঁচফোড়ন নিয়েছি 3টা শুকনা মরিচ। এখন আমি চুলার আঁচ একদম লো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নেবেন, মচমচা করে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিলে দেখা যাবে মশলাটা পুড়ে যাবে, তখন মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে না, গন্ধ আসবে পোড়া পোড়া। তো সুন্দরভাবে কিন্তু আমি মশলাটা অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে এর মাঝে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়নটা দিয়ে তারপরে আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চালতাগুলো, দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি চালতাগুলোকে এই তেলের মাঝে। চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এখন এর মাঝে 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে আমি আবারও একটু ভেজে নিচ্ছি। টক ঝাল মিষ্টি স্বাদের এই চালতার আচারটা বানানো যেমন খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। যারা আচার খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।
তো আমি কিছু সময় নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। এখানে কিন্তু আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, কারণ লবণটা সিদ্ধ করার সময় আমি দিয়েছিলাম, তাই বুঝে দিতে হবে। আর দিয়ে দিয়েছি আমি যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে, সম্পূর্ণ মশলা দেইনি, আমি কিছুটা রেখে দিয়েছি। তো মশলা দেওয়ার পরে আমি শুধু এখন নেড়েচেড়ে জাল করে নেব। চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এটাকে কিন্তু আমি 5 মিনিট পরে পরেই নেড়ে নিচ্ছি, বারবার মানে অনবরত নেড়েচেড়ে নেইনি, 5 মিনিট পর পর নেড়ে নিয়েছি, না হয় কিন্তু প্যানের তলায় পুড়ে বা লেগে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু নেড়েচেড়ে নিতে হবে। তো প্রায় 20 মিনিট পরে দেখুন আচারটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কোনো প্রকার ফুড কালার অ্যাড করিনি। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এখানে আপনারা চাইলে 1 ফোঁটা রেড কালারও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে চিনি দিলে অ্যাড করলে ভালো হবে, কারণ গুড় দিলে তো কালারটা এমনিতেই সুন্দর হয়ে যায়। এবার আমি এর মাঝে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা, দিয়ে আমি আবারও জাল করে নিচ্ছি কিছু সময়। আর সিরকাটা দিলে হয় কি, এই আচারটা দীর্ঘদিন ধরে ভালো থাকে। সিরকা দেওয়ার পরে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এবার বাকি যে মশলাগুলো ছিল সম্পূর্ণ মশলাটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। আর আমার আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পারলেন যে কত সহজভাবে আচারটা বানিয়ে নেওয়া যায়, আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমার আচার কিন্তু বানানো একদম কমপ্লিট। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে কিন্তু পরিবেশন করে নিয়েছি। আর ঠান্ডা করে আপনারা চাইলে যে কোনো কাচের বয়মে ভরে তারপরে রেখে দিতে পারেন। প্রায় 6 মাস এই আচারটি ভালো থাকবে। আর এর থেকেও বেশি সময় রাখতে চাইলে আপনারা কিন্তু ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা বছর জুড়েই এই আচারটি খেতে পারেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে এত পরিমাণ মজার হয়েছে, যদি কাউকে একবার খাওয়ান সে কখনোই এই আচারের স্বাদ ভুলতে পারবে না। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।